বন্ধুরা, আজ তোমাদের জন্য শাওলিন সকার সিনেমার গল্প নিয়ে এসেছি। 2001 সালে মুক্তি পাওয়া এই চাইনিজ ফ্যান্টাসি মুভিতে কুংফু ব্যবহার করে অবিশ্বাস্য এক ফুটবল খেলা দেখানো হয়েছে। এই ছবিটি দেখলে মনে হবে মেসি নেইমারও এদের কাছে শিশু। সিনেমার শুরুতে দেখা যায় জনপ্রিয় ফুটবলার গোল্ডেন লেগ টাকার লোভে গুরুত্বপূর্ণ এক পেনাল্টি শট ইচ্ছাকৃতভাবে মিস করে। দর্শকরা রেগে গিয়ে তার পা ভেঙে দেয়। পরে জানা যায় তার বন্ধু হাং গোল্ডেন লেগের সর্বনাশ করার জন্য এই জুয়ার প্রস্তাব দিয়েছিল। ২০ বছর পর হাং সফল কোচ ও ক্লাব মালিক। গোল্ডেন লেগ তার অধীনে খোড়া অবস্থায় কোচ হওয়ার স্বপ্ন দেখলেও হাং তাকে উপহাস করে জানায় গোল্ডেন লেগের পা তারাই ভেঙেছিল। হতাশ গোল্ডেন লেগ তখন মদ খেয়ে দিন কাটায়। গোল্ডেন লেগ একদিন শাওলিন কুংফু মাস্টার আয়রন লেগ সিংয়ের সাথে দেখা করে। সিং বোঝায় কুংফু শুধু মারামারির জন্য নয়, বরং দৈনন্দিন জীবনেও কাজে লাগে। তার স্বপ্ন মানুষকে কুংফুর গুরুত্ব বোঝানো। গোল্ডেন লেগকে ভিজিটিং কার্ড দিলেও সে তা হেসে উড়িয়ে দেয়। টিভি দেখে সিং ফুটবলের মান নিয়ে হতাশ হয়। গোল্ডেন লেগ উপহাস করে বলে কুংফু দিয়ে ফুটবল হয় না এবং সিংয়ের ভিজিটিং কার্ড ভরা ক্যান ছুঁড়ে ফেলে। সিং সেই ক্যানটি মাটিতে পড়ার আগেই এমন শট মারে যে তা আকাশে উধাও হয়, কিন্তু গোল্ডেন লেগ প্রভাবিত হয় না। সিংয়ের নতুন জুতো কেনার শখ হয়, কারণ সে আর কতদিন ছেঁড়া জুতো পরবে। রেস্টুরেন্টে সিং মুইকে কুংফু স্টাইলে আটা মাখতে দেখে মুগ্ধ হয়। তার বানানো কেক খাওয়ার জন্য সিং মুইয়ের ব্রণের দাগযুক্ত চেহারা দেখেও প্রশংসা করে। মুই তাকে টাকা দিতে বললে সিং ছেঁড়া জুতো জমা রেখে যায়। মুই জুতো ফেলে নিজের পকেট থেকে টাকা দেয়। সিং তার শাওলিন কুংফু মাস্টার বড় ভাই আয়রন হেডের কাছে যায়। আয়রন হেডকে নিয়ে সে কুংফুর গুরুত্ব বোঝানোর জন্য এক বেসুরো বানের অনুষ্ঠান করে, কিন্তু দর্শকরা তাদের মারধর করে তাড়িয়ে দেয়। গোল্ডেন লেগ দেয়ালে সিংয়ের ছুঁড়ে মারা ক্যানটি ফাটানো অবস্থায় দেখতে পায়। সে দেখে সিং শাওলিন কৌশল ব্যবহার না করে ফুটবল দিয়ে মারামারি করা লোকগুলোকে নিয়ন্ত্রণ করছে। সিংয়ের কঠিন ট্রেনিংয়ের শক্তি দেখে গোল্ডেন লেগ মুগ্ধ হয় এবং তাকে নিয়ে একটি কুংফু ফুটবল দল গড়ার প্রস্তাব দেয়। সিং রাজি হয়। জুতো দরকার হলে মুই সিংয়ের ছেঁড়া জুতো সেলাই করে ফেরত দেয়, এতে সিং খুশি হয়। একটা দল গড়তে সিং পুরনো শাওলিন বন্ধুদের কাছে যায়। তারা হতাশায় দিন কাটাচ্ছে এবং শক্তি কমে যাওয়ায় প্রথমে যোগ দিতে চায় না। পরে পুরনো ছবি দেখে তারা সিদ্ধান্ত পাল্টে দলে যোগ দেয়। প্রশিক্ষণে তারা ফুটবলের নিয়ম না জানলে কোচ গোল্ডেন লেগ তাদের শেখায়। সিংয়ের শক্তিশালী শট নিয়ন্ত্রণ করতে তাকে ডিম দিয়ে অনুশীলন করানো হয়। সিং বল নিয়ন্ত্রণ শিখে যায় এবং তার কিক এতটাই শক্তিশালী হয় যে দেয়াল ভাঙতে শুরু করে। অনুশীলনের পর স্থানীয় এক দলের সাথে ম্যাচে বিপক্ষ দল শাওলিনকে মারধর করে আহত করে। আয়রন হেডকে অপমান করার পর সিংয়ের প্রার্থনায় শাওলিন দলের সুপ্ত কুংফু শক্তি ফিরে আসে। আয়রন হেড মাথা দিয়ে প্রতিপক্ষকে পুঁতে দেয়। লাইট ওয়েট উড়ে কিক মারে। আয়রন শট বল পেটে আটকে আঘাত করে। হুকিং লেগ সার্কাস দেখায়। গোলকিপার লাইটিং হ্যান্ড বল ধরে স্টিল লেগের কাছে দিলে সে এক শটে প্রতিপক্ষকে মাঠ থেকে বের করে দেয়। কোচ মুগ্ধ হয় এবং কিছু প্রতিপক্ষ খেলোয়াড়ও দলে যোগ দিতে চায়। হাং তার শক্তিশালী টিম ইভিল নিয়ে অনুশীলনে ব্যস্ত। গত কয়েক বছর ধরে কেউ তাদের হারাতে পারেনি। গোল্ডেন লেগ তার শাওলিন দলকে নিয়ে হাংয়ের কাছে টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুরোধ করে। হাং তাদের দুর্বল দেখে হেসে তাদের এন্ট্রি দেয়, এই ভেবে যে তাদের খেলা দর্শকদের বিনোদন দেবে। শাওলিন দল তাদের প্রথম ম্যাচ খেলতে গিয়ে দেখে কোনো দর্শক নেই, প্রতিপক্ষ তাদের তুচ্ছতাচ্ছিল্য করে, কিন্তু সিংয়ের প্রথম কিকেই গোল হয়। এরপর শাওলিন দল প্রতিপক্ষ খেলোয়াড়দের সহ 40টি গোল দিয়ে ম্যাচ জেতে। হাং হতবাক হয়ে যায়। সুপার কাপের পরের ম্যাচগুলোতেও শাওলিন দল কুংফু দক্ষতার সাথে খেলে জিতে যায়। মিডিয়া তাদের পিছু নেয় এবং পুমা ব্র্যান্ড তাদের বিনামূল্যে নতুন জুতো উপহার দেয়। একদিন মুই অতিরিক্ত মেকআপ করে সিং ও তার বন্ধুদের সাথে আড্ডা দেয়। দোকানের মালিক রেগে গিয়ে মুইকে মারতে গেলে মুই তার থাইচি কুংফু দিয়ে তাকে প্রতিহত করে। মুই সিংকে ভালোবাসার কথা জানালে সিং তাকে শুধু বন্ধু বলে। মুই কষ্ট পেয়ে চলে যায়। সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ দলের মুখোমুখি হয় শাওলিন। প্রতিপক্ষ গোলকিপার লাইটিং হ্যান্ডের কাছে পৌঁছায়, কিন্তু সে এক হাতে সব জোরালো শট ঠেকায়। এমনকি পেনাল্টি শটও সে একাই আটকায়। শেষে লাইটিং হ্যান্ডের এক থ্রোতে গোল হয় এবং শাওলিন দল সেমিফাইনাল জেতে। ফাইনালের আগে হাং শাওলিন দল কেনার প্রস্তাব দেয়, যা গোল্ডেন লেগ প্রত্যাখ্যান করে। সিং মুইকে ফাইনালের টিকিট দিতে দোকানে গেলে জানতে পারে মুইকে বের করে দেওয়া হয়েছে। সিং বুঝতে পারে মুই সারা রাত কেঁদে নোনতা কেক বানিয়েছিল এবং সে মুইকে কষ্ট দিয়েছে। ফাইনাল ম্যাচে টিম শাওলিন বনাম টিম ইভিলের খেলা শুরু হয়। সিংয়ের আগুনের গোলার মতো শক্তিশালী শটও টিম ইভিলের গোলকিপার সহজেই আটকে দেয়। গোল্ডেন লেগ বুঝতে পারে হাং তার দলকে শক্তিশালী ড্রাগ দিয়েছে, যা তাদের অতিমানবীয় করে তুলেছে।
সিংয়ের আরও কয়েকটি শট ব্যর্থ হয়। এরপর টিম ইভিলের ভয়ঙ্কর কিক লাইটিং হ্যান্ডের হাত থেকে রক্ত ঝরায় এবং এক কিক তাকে মাঠ থেকে বের করে দেয়, তার হাত আগুনে পুড়ে দেয়। টিম ইভিল শাওলিন দলের চেয়ে 10 গুণ বেশি দক্ষ ছিল এবং তাদের ব্যাপক মারধর করতে থাকে। আয়রন হেড ও ফ্লাইং মাস্টার সহ শাওলিনের সকল খেলোয়াড় আহত হয়ে পড়ে। হাফ টাইমে ড্রেসিং রুমে শাওলিন দলের বেশিরভাগ খেলোয়াড়ই আহত। কয়েকজন দল ছেড়ে চলে যায়। আয়রন শট গোলকিপার হয়, কিন্তু ইভিল টিমের আগুনের গোলার মতো শটে তার শরীর ক্ষতবিক্ষত হয়। একসময় বল তার পেটে আটকে গেলে সে তা সিংকে দেয়। সিংয়ের বাইসাইকেল কিক গোলবারের আঘাতের কারণে গোল হয় না। এতে টিম ইভিল আরও রেগে গিয়ে আয়রন শটকে মারাত্মকভাবে আঘাত করে। গোলকিপার না থাকায় রেফারি খেলা শেষ করতে গেলে মুই গোলকিপার হতে আসে। সিং মানা করলেও মুই ভরসা দিয়ে সিংকে তার পুরনো জুতা ফেরত দেয়, যা তার শক্তি বাড়াবে। মুই ভুল করে ইভিল টিমের গোলপোস্টে দাঁড়ালে ইভিল খেলোয়াড়দের পায়ে হালকা কিক দেয়। তারা সর্বোচ্চ শক্তি দিয়ে শট মারলে মুই তার থাইচি কুংফু দিয়ে বল নিয়ন্ত্রণ করে সিংকে দেয়। সিং পুরনো জুতো পরে উড়ে গিয়ে ঘূর্ণির মতো ঘুরে শক্তিশালী শট নেয়। এই শটে টর্নেডো সৃষ্টি হয়, ইভিল দল ছিন্নভিন্ন হয় এবং বল গোল হয়ে যায়। শাওলিন ফাইনাল জিতে সুপার কাপ জয় করে। হাং ধক্কা সহ্য না করতে পেরে সিঁড়ি থেকে পড়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় সিংয়ের স্বপ্ন পূরণ হয়েছে। মানুষ দৈনন্দিন জীবনে কুংফু ব্যবহার করছে, গাড়ি পার্কিং থেকে গাছ ছাঁটাই সবকিছুতেই।